আসসালামু আলাইকুম। শীতের দিনে গরম গরম স্যুপ খেতে সবাই খুব পছন্দ করে। আর সেই স্যুপটা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে তার কথাই নেই। শুধুমাত্র 2 ধরনের সবজি আর 2টা ডিম দিয়ে আজকে খুব মজাদার একটি স্যুপ তৈরি করে দেখাবো। এই স্যুপটার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি স্যুপের যে পাউডারগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই পাউডারগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট ব্যবহার করছি কারণ আমি আজকে একটু বেশি পরিমাণে স্যুপ তৈরি করব। 3 কাপের মতো নর্মাল পানি অ্যাড করছি। আর এখন এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। স্যুপ তৈরি করার জন্য একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব মরিচ কুচি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে ঝালটা ব্যবহার করবেন। পেঁয়াজটাকে হালকা একটু টেলে নেব বাটারের মধ্যে। এখন এখানে আমি সবজি দিয়ে দেব। আমি এই পর্যায়ে অ্যাড করব বাঁধাকপি কুচি আর তার সাথে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। এখন বাটারের সাথে এই বাঁধাকপিটাকে একটু ভালো করে ভেজে নেব। অ্যাড করছি লবণ 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং গাজর কুচিও অ্যাড করে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে বাটারের সাথে সটে করে নেব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে বাটার দিলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। সবজিগুলো যখন পুরো ভাজা হয়ে যাবে আর কাঁচা স্মেলটা থাকবে না, ঠিক তখন এখানে আমি অ্যাড করব টমেটো সস 1 টেবিল চামচ এবং দিয়ে দেবো চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে অ্যাড করব পেঁয়াজের হাই, এটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এখন স্যুপের পাউডারগুলো যে পানিতে অ্যাড করে রেখেছিলাম সেই পানিটা এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার আগে কিন্তু এটাকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে তারপর দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে দলা পেকে থাকে। আমি এখানে আরও কিছু পানি অ্যাড করছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা পানি অ্যাড করে নেবেন। যতটুকু স্যুপ তৈরি করতে চান ঠিক ততটুকু পানি এখানে দিয়ে দেবেন। এখন এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দেব সিরকা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা সিরকার পরিবর্তে লেবুর রসটাও দিতে পারেন। এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে আসে। সবজিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হওয়াই আছে, জাস্ট পানিটা একটু জাল করতে হবে এবং যখন দেখবেন এটা একটু ঘন হয়ে এসেছে তখন বুঝতে হবে স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব ডিম। আর ডিমটা অ্যাড করার সময় এইভাবে চামচ দিয়ে পানিটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ডিমটা উপরে ভেসে থাকবে। আর আপনারা যদি শুধু ডিমটা নর্মাল পানির মধ্যেই ছেড়ে দেন গরম পানিতে, তখন দেখবেন ডিমটা নিচে চলে যাচ্ছে আর উপরে ভেসে থাকবে না আর দেখতেও সুন্দর হবে না। আমার স্যুপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। স্যুপ রান্নার শেষে যদি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করেন সেটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয় আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণে লেবুর রসও অ্যাড করব, তবে সেটা একদম শেষ পর্যায়ে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। লেবুর রসটা দিয়ে স্যুপটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই স্যুপটা কিন্তু খুব বেশি ঘন হয় না, এই স্যুপটার কনসিস্টেন্সি কিন্তু এরকমই হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।